ঈশান আয়ান তুই। আয়ান সরি আমি দেখিনি। আয়ান চলে যেতে নিল ঈশান পথ আটকাল। ঈশান এখনো রাগ করে থাকবি আয়ান তুই? আয়ান কি বলছেন আপনি? রাগ কেন করব আর কে আপনি? ঈশান আয়ান তু। আয়ান দেখুন আমি আপনাকে চিনি না। আমার পথ ছাড়ুন। আয়ান ঈশানকে পাশ করে চলে গেল। ঈশান এখনো এত রাগ করে আছিস কেন আয়ান? এই দিকে। আয়ান তোর এই অপরাধের ক্ষমা কখনোই করব না ঈশান। কখনো না। নীর আরে আয়ান ভাইয়া তুমি এসেছ। আয়ান উফ নীর তোকে কতবার বলেছি আমায় ভাই বলবি না। তোর থেকে আমি মাত্র 2 সপ্তাহের বড়। এমনভাবে ভাই বললে মানুষ ভাববে যে আমি তোর থেকে 10 বছরের বড়। নীর আমি তো ভাইয়াই বলবো। যতই হোক একমাত্র ফুফাতো ভাই বলে কথা তাই না ভাইয়া? আয়ান তুই আসলেই একটা পাজি। নীর যেমনই হই তোমাদেরই তো। আয়ান। নীর তুমি এতক্ষণে এলে। চলো তোমাকে কারো সাথে দেখা করাবো। আয়ান কার সাথে? নীর আরে চলোই না। নীর টেনে আয়ানকে নেশার সামনে নিয়ে গেল। নীর হেই নেশা ও হলো আয়ান আমার ভাইয়া। নেশা আয়ানের দিকে তাকালো আর আয়ানও। দুইজনেই শক। নীর কি হলো কিছু বলেন। আয়ান ভাইয়া উনি হলেন আমার বস। নেশা হ্যালো ভাইয়া। আয়ান হাই। নীর ও তোর বস কিভাবে? তুই তো। নীর এই রে ভাইয়া সব বলে দেয় নাকি? নীর আরে ভাইয়া রাখো ওইসব কথা। চলো চলো তোমাকে আরো কিছু দেখানোর আছে। টেনে নিয়ে গেল। নেশার সন্দেহ হলেও মাথা ঘামালো না। নেশা ঈশান কি আয়ান ভাইয়াকে দেখেছে এখনো? এই দিকে। নীর উফফ ভাইয়া তুমি তো সব বলেই দিচ্ছিলে। একটু হলেই ধরা পড়ে যেতাম। আয়ান ধরা পড়ে যেতি মানে? নীর আয়ানকে সব বুঝিয়ে বলল। আয়ান এত কিছু হয়ে গেল। নীর হু। আয়ান তা এত অভিনয় কেন শুনি? নীর আই এম ইন লাভ ভাইয়া। আয়ান হোয়াট? তুই নেশাকে কিভাবে? নীর কেন কি হয়েছে তাতে? ও তো বিয়ে করেনি। আর ওর তো কোনো বয়ফ্রেন্ডও নেই। তাহলে ও আমার হতে দোষ কি? আয়ান তুই জানিস ও কাউকে ভালোবাসে না। নীর আমি তো তেমন কোনো খোঁজ পাইনি। শুনেছি ওর কোনো ভালোবাসার মানুষ নেই। আয়ান আছে নীর আছে। একজন আছে। যাকে নেশা পাগলের মতো ভালোবাসে। তোকে আমি কষ্ট পেতে দিব না। নেশা কখনোই তোমে ভালোবাসবে না। ও যে ঈশানকে ভালোবাসে। তোকে যেই করেই হোক বুঝাতে হবে মনে মনে। আয়ান যখন নেশা সত্যিটা জানতে পারবে। নীর তার আগেই আমি আমার মনের কথা ওকে বলে দেব। আয়ান যদি সে রাজি না হয়। নীর রাজি না হওয়া পর্যন্ত পিছন ছাড়ব না। আয়ান এমনও তো হতে পারে ও অন্য কাউকে ভালোবাসে। নীর তাহলে তো জানতামই ও কাউকে ভালোবাসে। আর তুমি এত কথা কেন বলছো ভাইয়া? তুমি কি ওকে চিনো? আয়ান না আমরা কিভাবে চিনব? নীর তাহলে। আচ্ছা বাদ দাও। কেমন দেখলে বলো? সুন্দর না? একদম পরি আমার পরি। আয়ান নীর তুই ওকে ভালোবাসতে পারিস না। নীর কিন্তু কেন? আয়ান বলে দেব নীরকে সব, কিন্তু ও যে কষ্ট পাবে। কিন্তু পরে, যদি জানতে পারে তখন আরো বেশি কষ্ট পাবে, মনে মনে। নীর কি হলো বলো? আয়ান আসলে নীর আমি নেশাকে চিনি। ও আমার এক ফ্রেন্ডের বোন ছিল। নীর তাহলে তুমি আমায় মিথ্যা বললে কেন? আয়ান আসলে যাতে তুই মানে আসলে। নীর কি হয়েছে প্লিজ ডিটেইলস এ বলবে। আয়ান নীরকে সব খুলে বলল।
কিভাবে নেশার সাথে পরিচয় আর ঈশানের সাথে নেশার বিহেভগুলো। আয়ান আমি জানি ঈশান তাকে ভালোবাসেনি, কিন্তু নেশা যে তাকে ভালোবেসেছিল তা বুঝাই যায়। ঈশানের বিয়ের দিনই নেশা দেশ ছেড়ে চলে যায়, আর তারপর কি হয়েছিল তা জানি না। আজ আবার ওর সাথে দেখা হলো। হয়তো নেশা এখনো ঈশানকেই ভালোবাসে। তাই বলছিলাম কি নীর তুই বরং ওকে ভুলে যা, বলেই নীরের দিকে তাকালো। আর নীরের চোখ দেখেই ভয় পেয়ে গেল। নীর যে এতটা রেগে যাবে আয়ান ভাবেনি। নীর ওই ছেলেটা নেশার সাথে এত কিছু করেছে। আয়ান আরে তেমন কিছু না, তুই আগে শান্ত হ। নীর শান্ত কিসের শান্ত? এইসব যদি একটা অন্য মেয়েকেও বলতো তাহলে না হয় ছেড়ে দিতাম, কিন্তু আমার নেশাকে এত অপমান করেছে আর তুমি শান্ত হতে বলছ। আয়ান আরে বাদ দে নীর, নেশা যখন ক্ষমা করে দিয়েছে তুই আর কি করবি? এইসব বাদ দিয়ে এখন কি করবি তা ভাব। নীর কি করব এখন? আয়ান আগে নেশাকে সব সত্যি জানা, তারপর তোর ভালোবাসার কথাও বলে দে, দেখ কি হয়। নীর ও যদি রাজি না হয়। আচ্ছা 6 বছর তো হয়ে গেছে, নিশ্চয়ই নেশা এখন আর ঈশানকে ভালোবাসে না। তাহলে আমাকে না ভালোবাসার তো কোনো কারণ নেই তাই না? ও নিশ্চয়ই আমাকে ভালোবাসবে। জোরপূর্বক হাসি দিয়ে। আয়ান আশা করি যা ভাবছিস তাই যেন হয়। নীর হতেই হবে, না হলে তো হবে না। আচ্ছা তুমিই বলো এত কিছুর পর নেশা কেন ওকে ভালোবাসবে? ঈশান তো নেশার ভালোবাসার যোগ্যই না। ইনফেক্ট ঈশান কারো ভালোবাসাই ডিসার্ভ করে না। নীর কি আর জানে তার বোন ও ঈশানকে মন দিয়ে বসে আছে। এইদিকে ঈশা তুমি আমায় কোনো গিফট দিলে না কেন? ঈশান কই দিলাম তো। ঈশা হারে উইটা তো ঠিক আছে বাট পার্সোনালি কিছু দিবা না? ঈশান পার্সোনালি কেন দিব? আর শুনো বাচ্চা মেয়ের মতো থাকো, পাকনামো করো না ওকে। ঈশা বাচ্চা হবে তুমি, আমি অ্যাডাল্ট। বিয়ে যদি ঠিকমতো হতো এতদিনে 12টা সন্তানের মা হয়ে যেতাম। ঈশান ওয়াট? যাই হোক বাই। ঈশা হারে যাচ্ছ কোথায়? আমার গিফট তো দিয়ে যাও। ঈশান আমি কিছু আনিনি, পরে দিয়ে দিব ওকে। ঈশা না হানোনি যখন শাস্তি পেতে হবে। ঈশান দেখ ঈশা তুমি যা চাইছ তা কিছুতেই হবে না। আর না এটা সম্ভব। সো এইসব ভুলে যাও। আর তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, জানলে হয়তো এমন করবে না। তাই মাথা থেকে এইসব বের করে দেও। আর আমাকে ঈশা কিছু না বলে ঈশানের শার্টের কলার টেনে নিজের মুখের। ঈশা আপনাকে ভুলতে পারবো না আমি ঈশান। অনেক দিন পর কাউকে পছন্দ হয়েছে, মনে ধরেছে, তাকে এইভাবে যেতে দিব। ভেবেছিলাম আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো, কিন্তু না, এখন প্লেন চেঞ্জ। আগে আপনাকে আমার প্রেমে রাঙাবো, আমার প্রেমের বৃষ্টিতে ভিজিয়ে ঝাঝরা করব, তারপর বিয়ে। ঈশান তু। ঈশা শশস। আমার বলা এখনো শেষ হয়নি। আমি কথা বলার আগে কথা বলবেন না। ওকে, আগে আমার কথা শেষ করতে দিন। আমি জানি আপনার অতীত, আপনার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তাতে আমার বাপের কি? ডিভোর্স নিয়ে আমার কোনো প্রবলেম নেই, তাহলে আপনার এত সমস্যার দরকার নেই। আমি রাজি যখন তখন আপনার সমস্যার কথা শুনছিও না। আর আজকের শাস্তিটা তো দিলাম না। কি শাস্তি দেয়া যায় বলুন তো? ঈশান। ঈশা পেয়েছি। ঈশান ক। ঈশা ঈশানে ঠোঁটের নিচের পার্টে একটা ছোট করে কামড় দিয়ে দিল। ঈশা আপাতত এইটাই শাস্তি। আর আগের পার্টে সবাই ভেবেছিল কিস করব।
জফি না করি তাহলে লেখিকালে সবাই পিটাবে। আচ্ছা এখন টাটা। ঈশান হা করে ঈশার যাওয়ার দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে মেয়েটাকে ঠাটিয়ে একটা চড় বসিয়ে দিতে, কিন্তু হাত পা যেন কাজ করছে না। একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার মনে পড়ছে তার। আগে এত মেয়ের সাথে রিলেশন করলেও কখনো কাউকে এইসব করেনি। আর বিয়ের দিন রাতে নিহার সব সত্যি জানতে পারে, তাই তার সাথে ও এইসব কিছুই করা হয়নি। বলতে গেলে কোনো মেয়ের এত কাছে কখনোই আসেনি ঈশান। অদ্ভুত ভালো লাগাও কাজ করছে তার মনে। একটা কামড়ও বুঝি এত সুখের হয়। কিন্তু ঈশান সে ভালো লাগাকে বাড়তে দিল না। চুপচাপ রাগী চোখে ঈশার যাওয়ার দিকে তাকিয়ে রইল। পরের দিন নেশা অনেক আগেই অফিসে চলে এসেছে আজ। কারণ আজ অফিসে নাকি এই অফিসের এমডি আসবে। তাই সবাই তাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুতি নিচ্ছে। একটু পর নীর এন্ট্রি মারল। সবাই তাকে দেখে অবাক হল, কারণ আজ তার গেট আপ একটু অন্যরকমই। বাট কেউ অতটা মাথা ঘামাল না। নীর এসে সোজা এমডির কেবিনে ঢুকে গেল। সবাই হা করে তাকিয়ে আছে। একটু পর রবি এসে সবাইকে ডাকল। রবি আপনাদের সবাইকে নীর স্যার তার কেবিনে ডাকছে। নেশা নীর স্যার মানে? রবি উনি সব বলবেন, আপনারা সবাই কেবিনে যান। সবাই গেল। নীর হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো। সবাই হয়তো বুঝতে পারছো না আমি এমডি কিভাবে হলাম, তাই তো? আচ্ছা বুঝিয়ে বলছি। আমার পুরো নাম নীর আহমেদ খান। তোমাদের বশ কবির খান আমার বাবা। এতদিন আমি একজন স্টাফ সেজে তোমাদের মাঝে ছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম আপনারা একজন আরেকজনের সাথে কতটা কোঅপারেট, আর আপনার কাজগুলো কতটা মন দিয়ে করেন। আমি অবাক। সত্যি আপনারা খুব ভালোভাবেই কাজগুলো করেছেন। বাবাই সত্যি বলেছে এই অফিসের মানুষগুলো খুব হার্ডওয়ার্কিং পারসন। আশা করি সবাই আমার পরিচয় লুকানোর পিছনের কারণগুলো বুঝতে পেরেছেন। এখন আপনারা আসতে পারুন। যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে জানাবেন। ধন্যবাদ। সবাই একে একে বেরিয়ে গেল। সবাই যাওয়ার পর নীর এই রবি নেশা কি করছে দেখে আসো তো গিয়ে। মিথ্যা বলে তো দিলাম। আল্লাহ জানে কতটুকু বিশ্বাস করেছে। রবি আমার মনে হয় না স্যার বিশ্বাস করেছে। নীর কেন? রবি স্যার ম্যাডামের মুখ দেখেই মনে হচ্ছিল ম্যাডাম আপনার কথাগুলোকে সন্দেহ করছে। নীর উফফ কি জ্বালা, যদি এখন আমাকে বিশ্বাস না করে তাহলে প্রপোজটা করব কিভাবে? রবি স্যার আপনি বরং এখন ম্যাডামকে কিছু বলেন না। কয়েকদিন ওয়েট করেন, ম্যাডামকে ও বিশ্বাস করতে দিন, তারপর বলিয়েন। নীর তুমি বুঝবে না রবি। দেরি করার সময় নেই আমার কাছে, যত তাড়াতাড়ি তাকে বলতে পারবো তত তাড়াতাড়ি আমার শান্তি। মনে মনে নেশা আচ্ছা উনি এই অফিসে জয়েন করেছে আমার একদিন পর, তার মানে এই অফিসে উনার মাত্র 2 দিন হল। এই 2 দিনেই উনি সবকিছু বুঝে গেল। আর তাছাড়াও এই 2 দিনে বেশিরভাগ সময়ই তো আমার কেবিনে থেকে আমাকে জ্বালিয়েছে। তাহলে সবার দিকে নজর রাখলোটা কোনো সময়ে? কিছু তো একটা ঘাপলা আছে। কিন্তু কি হতে পারে? ধুর, যাই হোক, তাতে আমার বাপের কি। রবি মে আই কাম ইন ম্যাম? নেশা কাম। রবি ম্যাম আপনাকে নীর স্যার ডাকছে। নেশা আমাকে? রবি জি ম্যাম। রবি ওকে তুমি যাও, আমি যাচ্ছি। নেশা মে আই কাম ইন স্যার? নীর কাম। নেশা জি স্যার বলুন। নীর পরের বার থেকে রুমে ঢোকার সময় নক করে আসবা না। নেশা হ্যাঁ। নীর হুম যা বললাম। আর স্যার বলবা না। আগে যেমন মিনির বলে ডাকতে তেমনই ডাকবে। আর পারলে জান বলে ডেকো, বিড়বিড় করে।
নেশা কিছু বললেন? নীর না, কিছু বলিনি। যা বললাম তা যেন মনে থাকে। নেশা নীর কি ব্যাপার, যা বলছি তা চুপচাপ মেনে নিচ্ছে। কিছু তো একটা প্যাচ আছে মনে মনে। নেশা এখন আমি আসি। নীর না, এখানে বসো। আর এই ফাইলটা নাও। কমপ্লিট করো এইটা। নেশা ওকে, বাট আমি করে দিচ্ছি। নীর এখন করো আর আমার সামনে বসে। নেশা কিন্তু। নীর, ইটস মাই অর্ডার। নেশা ওকে। একটু পর। নেশা স্যার প্লিজ আপনি আপনার চোখটা সরাবেন, আমার ডিস্টার্ব হচ্ছে, বিরক্তি নিয়ে। নীর না, সরাবো না। তোমাকে বলেছি আমাকে স্যার না বলতে, তুমি সেই ভুলটা করেছ আর এটা তোমার শাস্তি। নেশা এইভাবে তাকয় থাকলে আমি কাজ করতে পারবো না। নীর তো কাজ করতে কে বলেছে? নেশা। নীর তুমি ও আমার দিকে তাকিয়ে থাকো। আর আমি তোমার দিকে। নেশা কি সব বলছেন আপনি স্যার? নীরহা শুনছ? আর তুমি আবার আমায় স্যার বলেছ। সো এখন তোমাকে আরও একটা শাস্তি দিব। তা হলো আমার জন্য গিয়ে একটা কফি নিয়ে আসবে ওকে। নেশা, আমি কি আপনার পিয়ে নাকি? নীর, তুমি হতে চাইলে বানাতে পারি। নেশা মানে? নীর, কিছু না। যাও নিয়ে আসো। না হলে অন্য শাস্তি। নেশা চুপচাপ নিয়ে আসলো। নেশা, এই নিন কফি। নীর, এইটা কি তুমি বানিয়েছ? নেশা না, ক্যান্টিন থেকে নিয়ে এসেছি। নীর, তাহলে এতে যে কিছু মিশানো নেই তার প্রুফ কি? আমি যদি খেয়ে মরে টরে যাই? নেশা, সবাই তো ওইখান থেকেই খাচ্ছে, কারো কছু হচ্ছে না, আর আপনি মরে যাবেন। নীর, যাও তুমি নিজে গিয়ে বানয় নিয়ে আসো। নেশা, আমি পারবো না। আর এতে কিছু মিশানো নেই। আপনি খেয়ে দেখুন। নীর, তোমার মুখের কথায় তো হবে না। প্রমাণ দাও যে এইটাতে কিছু মিশানো নেই। নেশা, এখন প্রমাণ কিভাবে দিব? প্রমাণ দিতে হলে তো কফিটা আগে টেস্ট করাতে হবে। এত কিছু মিশানো আছে কিনা তা জানতে হবে। নীর, হ্যাঁ তাই বেটার। তুমি বরং টেস্ট করেই দেখ। নেশা, আমি কিভাবে টেস্ট করব? নীর, কেন মুখ দিয়ে? নেশা, আমি এই টেস্ট বলিনি। আমি ক্লিনিক্যালি টেস্টের কথা বলেছি। নীর, এত কিছু করতে করতে আমার কফি ঠান্ডা হয়ে যাবে। তার থেকে তুমিই বরং একটু খেয়ে দেখো। যদি তোমার কিছু না হয় তাহলে বুঝবো কফিতে কিছু মিশানো নেই। নেশা, কিন্তু। নীর, তার মানে কফিতে কিছু মিশানো আছে। তাই তুমি খেতে চাচ্ছ না? আমি জানতাম। নেশা, ওয়েট। একটু কফি খেয়ে দেখলেন আমার কিছু হয়নি। মরে যাইনি, আমি বেঁচে আছি। এইবার বিশ্বাস হলো তো কফিতে কিছু মিশানো নেই। নীর, দেও, এখন খাচ্ছি। নেশা, এইটা তো নষ্ট হয়ে গেল। আমার খাওয়াটা খাবেন নাকি? আমি আরেকটা নিয়ে আসছি। নীর, আবার যদি সেটাতে কিছু মিশানো থাকে? নেশা, নিন, এইটাই খান। নীর। নীর, নেশা। কফিটা এত মিষ্টি কেন লাগছে? নেশা, এইটা ব্ল্যাক কফি আর আপনি বলছেন মিষ্টি লাগছে। নীর, তো তোমার কি মনে হয় আমি মিথ্যা বলছি? মিষ্টি হলে তো মিষ্টিই বলবো, তাই না? নেশা, কিন্তু আমি যখন খেলাম তখন তো মিষ্টি ছিল না। নীর, তো আমি খাওয়ার সময় মিষ্টি হলো কিভাবে? নেশা, আমি কি জানি? নীর, বুঝছি তুমি খেয়েছ তো তাই মিষ্টি হয়ে গেছে। নেশা, নেশা, আপনি এইসব কি বলছেন স্যানাহ, মানে মিনির? নীর, কি বললাম? নেশা, ধুর না, কিছু না। আপনি খান। নীর, তা তো খাবই, এত মিষ্টি কফি কে না খাবে? যার ছোঁয়াতে কফি এত মিষ্টি হয়ে যায় না জানি আমি, সেই ছোঁয়া পেলে আমার ডায়াবেটিস হয়ে যায়।
না, আগে থেকে কন্ট্রোল করে খেতে হবে। নেশা, বুঝলাম না। নীর, তোমার বুঝা লাগবেও না। নেশা, হোয়াট এভার। আমি কি এখন যেতে পারি? নীর, তোমার ফাইল দেখা শেষ হয়েছে। নেশা, প্রায় শেষ। নীর, পুরাটা শেষ করো। তাও আমার সামনে বসে। নেশা। নেশা কাজ করে বেরিয়ে গেল। নীর, উফ জান, তোমাকে কি করে যে নিজের কাছে রাখি। আইডিয়া তোমালে, বরং আমার পিয়ে বানিয়ে দেই। আর তোমার টেবিলটাও আমার রুমের সাইডেই রাখতে বলবো। তাহলে সারাদিন দেখতে পারব। এইদিকে ঈশা আজ ঈশানে অফিসে এসেছে। কারণ তারা যেহেতু প্রজেক্টটা একসাথেই করবে, তাই একসাথেই কাজ করতে হবে। এসেই ঈশানের কোলে ধপ করে বসে পড়ল। ঈশান, হোয়াট দা। ঈশা, কি হলো, এত রিয়েক্ট করার কি আছে? ঈশান, নামো আমার কোল থেকে। ঈশা, ইস বললেই হলো। আমি না তোমার একমাত্র হবু বউ। আমাকে নিজের কোলে না নিলে কাকে নিবে হুম? হাত দিয়ে ঈশানের চুলগুলো ঠিক করে দিয়ে ঈশান ঝাড়ি মেরে হাতটা সরিয়ে দিল। তারপর ঈশাকে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়াল। ঈশান, দেখো ঈশা। ঈশা, কি দেখাবে বেবি? দেখাও না। ঈশান, লিসেন ঈশা, তোমাকে কিছু বলছি না বলে ভেবো না আমি কিছু করব না। যদি আরেকটু বেশি করার চেষ্টা করো তাহলে আমি তোমার বাবাকে বলতে বাধ্য হব। ঈশা, আচ্ছা। ঈশান, সো পরেরবার থেকে এইসব করার ট্রাই করবে না। ঈশা, আচ্ছা। ঈশান, না হলে আমি ডিলটা ক্যান্সেল করতেও বাধ্য হব। ঈশা, আচ্ছা। ঈশান, কিছু বলছি আমি তোমায়। ঈশা, আচ্ছা। ঈশান, আরে আজব কিছু বলছি আমি আর তুমি আচ্ছা আচ্ছা বলছো। কথাগুলো কি কানে গেছে? ঈশা, আচ্ছা, আগে এইটা বলো তোমার ঠোঁট কাটলো কি করে? দেখে তো মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। কে সেই পাষাণ মানুষটা গো? এই রকম ঠোঁট তো আদর করার জন্য তা কামড়টা কে দিল? দুষ্টু হেসে ঈশানের ঠোঁটে আঙুল বুলাতে বুলাতে। ঈশান, ডোন্ট টাচ মি। ঈশা, হুফ অফ ঈশান। তোমার এই ক্যারেক্টারটা মানাচ্ছে না। ডোন্ট টাচ মি, এইটা তো মেয়েদের বলার কথা। ঈশান, মানে? ঈশা, হুফ অফ, দেখো বেশিরভাগ মুভিতেই দেখো না, নায়করা নায়িকাদের পিছনে ঘুরে আর নায়িকারা ভাব নেয়। আর আমার লাভ স্টোরিতে কোথায় আমি একটু ভাব নিব, তা না উল্টো তোমার পিছনে আমাকে ঘুরতে হচ্ছে। এইটা কি ভালো হচ্ছে? পাঠকরা এইসব দেখলে আমাকে তো ছেচোড়া ভাববে। ঈশান, ছেচোড়াকে ছেচোড়া ভাববে না তো কি ভাববে? ঈশা, হো। ছেচোড়া হই আর যাই হই তোমারই তো। ঈশান, ঈশা, আমি কিন্তু সত্যি তোমার বাবাকে বলতে বাধ্য হব। ঈশা, ওকে বলে ফেল। আমিও বলবো তুমি প্রথমে আমার সাথে প্রেম করেছ আর এখন বলছো যে আমাকে বিয়ে করবে না। তখন আমারই লাভ হবে। বাবাই ধরে বেঁধে তোমাকে বিয়ের আসরে নিয়ে বসিয়ে দিবে। ঈশান, বললেই হলো। তুমি বলবে আর সবাই বিশ্বাস করবে নাকি? প্রমাণ কি আমি তোমার সাথে প্রেম করেছি? 2 সেকেন্ডে তোমার সব মিথ্যা ধরা পড়ে যাবে। ঈশা, হারে তাই তো একটা প্রুফ লাগবে। কি প্রুফ দেয়া যায় বলুন তো? ইয়েস, পেয়েছি। ঈশান, কি? ঈশা, ওয়েট। ঈশা গিয়ে টেবিলে নিজের মোবাইলটা সেট করে ভিডিও অন করল। ঈশান বুঝল না ঈশার মাথায় কি চলছে। এইদিকে নেশা কাজ করছে, হঠাৎ তার কাছে রবি একটা লেটার নিয়ে আসলো। নেশা, কিসের কাগজ এটা? রবি, আপনিই দেখুন। নেশা, প্রমোশন লেটার, তাও আবার আমার জন্য। রবি, নেশা, আমার প্রমোশন হয়েছে, তাও আবার নীর স্যারের পিয়ে। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? এই রকম কেন? মাত্র 4 দিনও হলো না অফিসে জয়েন করলাম আর প্রমোশনও হয়ে গেল। আর প্রমোশন যে এমন হয় তাও তো জীবনে শুনিনি।
কে হলো ব্যাপারটা? মনে মনে রবি ম্যাম কিছু ভাবছেন। নেশা না, কিছু না। আচ্ছা, আপনি কি জানেন লেন আমার প্রমোশন হয়েছে? রবি: নো ম্যাম। এইটা নীর স্যার ভালো বলতে পারবে। আপনি বরং তার কাছেই জিজ্ঞাসা করুন। নেশা: হুম। রবি: ম্যাম সাইনটা? নেশা: হ্যাঁ করছি। নেশা পুরোটা না পড়েই সাইন করে দিল। তারপর নীরের রুমের ভিতরে ঢুকল। নেশা: মে আই কাম ইন স্যার? নীরের কোনো জবাব পেল না। নেশা আনার নক করল। জবাব আসল না। বাধ্য হয়ে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। আর সাথে সাথেই কেউ একজন ভিতর থেকে নেশাকে হাতে ধরে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে নেশা ভয় পেয়ে গেল। চোখ পিটপিট করে তাকিয়ে দেখল নীর। নীর: কতবার বলেছি নক করে আসবে না। হুম। নেশা: সরি, ভুল হয়ে গেছে। নীর: শাস্তি দিতে হবে যাতে এই রকম ভুল আর না হয়। নেশা: কি শাস্তি? নীর: সেইটা পরে বলবো, আগে বলো কেন এসেছ, কিছু বলবে? নেশা: হু। নীর: কি? নেশা: আপনি একটু দূরে দাঁড়াবেন। আমি বলছি। নেশার আরও কাছে দাঁড়িয়ে। নীর: এখন বলো। নেশা: আমি দূরে বলেছি। নীর: বাট আমি তো শুনলাম কাছে আসতে বললে। নেশা: আপনি কি উল্টো শুনেন নাকি? বললাম দূরে, আপনি শুনলেন কাছে। নীর: হুম, আমি উল্টাটাই শুনেছি। নেশা: তাহলে কাছে এসে দাঁড়ান। নেশা ভাবল এটা বললে নীর দূরে গিয়ে দাঁড়াবে। কিন্তু নীর উল্টো নেশার কোমরে দুই হাত চেপে ধরে একদম নিজের সাথে মিলিয়ে নিল। নেশা শক। নীর: এখন ঠিক আছে। নেশা সস্যার: এটা কিন্তু সঠিক হচ্ছে না। নীর: আরে তুমিই তো বললা কাছে আসতে। তোমার কথা আমি অমান্য করতে পারি? নেশা সস্যার: প্লিজ। নীর হেসে দূরে সরে দাঁড়াল। এখন ঠিক আছে। নেশা: হুম, নিচু হয়ে। নীর: বলো, কি বলবে? নেশা: আসলে আমার প্রমোশনের কারণটা জানতে চাইছি। নীর: প্রমোশন কেন হয়েছে তা জানতে চাইছ? কেন খুশি হওনি বুঝি? নেশা: আমি এমন কোনো কাজ করিনি যার জন্য আমার প্রমোশন হবে। নীর: কে বলেছ করনি? তুমি খুব ভালো কাজ করো আর তাই তোমাকে প্রমোশন দেয়া হয়েছে। নেশা: তাই বলে পিয়ে? আর আমি তো জাস্ট মাত্র 4 দিন হলো অফিসে আসলাম। নীর: উফ, তুমি খুব প্রশ্ন করো নেশা। যেটা হয়েছে তাতে কি তুমি খুশি হওনি? নেশা: কিন্তু। নীর: কোনো কিন্তু না। আচ্ছা, তুমি সাইন করে দিয়েছ তো? নেশা: হ্যাঁ, কেন? নীর: এই দিকে। ঈশান, কি করতে চাইছ তুমি? ঈশা: ওহহ গড, ঈশান ওইদিকে দেখুন। ঈশান: কি ওইদিকে? তাকিয়ে। ঈশা: ওইদিকে না, এইদিকে। ঈশান তাকাতে দেরি হলো, বাট ঈশার দেরি হলো না। আসলে ঘটনাটা কি হয়েছে, ঈশান যখন ঈশার দিকে ঘুরেছে, ঈশা ঈশানের শার্টের কলার ধরে আবার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়েছে। না, আগের বারের মতো কামড় দেয়নি, কিস করছে। ঈশানের সবকিছু বুঝতে সময় লাগল। কিন্তু যখন বুঝতে পারল তখন কিছু করার ছিল না। নিজের অজান্তেই ঈশার কোমরে হাত দিয়ে নিজের আরও কাছে টেনে নিল। 5 মিনিট পর ঈশানের ছাড়ার কোনো নাম গন্ধ নেই। ঈশা তো অবাক। ভেবেছিল ঈশান ধাক্কা দিয়ে সরিয়ে দিবে। কিন্তু এখানে তো উল্টো হচ্ছে। আসলে ঈশানের তো হুঁশ নেই, সে কি করছে। এইদিকে ঈশার দম বন্ধ হওয়ার অবস্থা। ধাক্কা দিয়ে ঈশানকে দূরে সরিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগল। ধাক্কা খেয়ে ঈশানের ও হুঁশ আসল। একটু আগের ঘটনাটা মনে করে বোকার মতো ঈশার দিকে তাকাল। এই মুহূর্তে কি করা উচিত তার? রাগও করতে পারবে না, কারণ সে যদি চাইত তাহলে ঈশাকে সরিয়ে দিতে পারত। কিন্তু সে তো উল্টো।
ঈশা জোরে কয়েকটা শ্বাস নিয়ে মোবাইলটা হাতে নিল। ঈশান, ঈশা ভিডিওটা রেখে দিলাম। প্রমাণের কথা বলছিলেন না? এইটা হলো প্রমাণ। কিছু বললেই এইটা সবাইকে দেখিয়ে দিব। আর বলবো আমাদের মাঝে সব হয়ে গেছে। তারপর আর বিয়েকে আটকায়। ঈশানকে চোখ টিপ দিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। যদি ও একটু আগের কাজটাতে ঈশার খুব লজ্জা লাগছে, বাট সেটা ঈশানের সামনে প্রকাশ করল না। এইদিকে ঈশান এখনো হা হয়ে তাকিয়ে আছে। সারা জীবন দেখেছি ছেলেরা জোর করে, আর এইখানে মেয়ে। কি মেয়েরে বাবা এইটা! পরের দিন নেশা তার কেবিনে ঢুকে দেখল অন্য আরেকজন বসে আছে। নেশা, আপনি এখানে কেন? সেই মুহূর্তে রবি ঢুকল। রবি ম্যাম, আপনার রুম এটা না। আপনি স্যারের রুমে বসবেন। নেশা, স্যারের রুমে বসব মানে? রবি, স্যারকেই জিজ্ঞাসা করুন ম্যাম। নেশা, ওকে। নেশা, স্যার এইসব কি? স্যার, স্যার আপনাকে কিছু বলছি। নীর ঘুরেও তাকাচ্ছে না। নেশার মনে পড়ল আসল ঘটনা। নেশা, মিনির, আপনাকে কিছু বলছি আমি। নীর, বলো। নেশা, এতক্ষণ ডাকছিলাম শুনেননি কেন? নীর, তুমি বুঝি আমায় ডাকছিলে? নেশা, না। আচ্ছা, আমার রুম কোথায়? আমি কোথায় বসব? নীর, কেন? ওই যে ওইখানে বসবে। নীরের রুমের এক সাইডে দেখালো। নেশা তাকালো সেদিকে। নেশা, আপনার সাথে? নীর, হ্যাঁ, তুমি তো আমার পিয়ে। তাহলে আমার সাথে বসবে না কেন? নেশা, কিন্তু এমন নিয়ম তো আগে দেখিনি। নীর, এখন দেখে নাও। এখন গিয়ে চুপচাপ বসো। কথা বলো না। নেশা গিয়ে বসে নিজের কাজ করতে লাগল। নীর একটু পর পর এটা ওটা বলে নেশার দিকে তাকাচ্ছে। লাঞ্চ টাইমে নীর খাবার নিয়ে নেশার সামনে দাঁড়াল। নেশা, কি? নীর, খাইয়ে দাও। নেশা, কি? নীর, এত রিয়েক্ট করার কি আছে? খাইয়েই তো দিতে বলেছি জাস্ট। নেশা, আমি কেন আপনাকে খাইয়ে দিব? আপনার নিজের হাত নেই। নীর, আছে তো, বাট খেতে ইচ্ছা করছে না। তাই তুমি খাইয়ে দাও। নেশা, আমি কি আপনার চাকর? নীর, না, আমার পিয়ে। নেশা, পিয়ের কাজ কি এগুলা? নীর, আপাতত এটাই। এখন খাইয়ে দেও চুপচাপ। খুব ক্ষুধা লেগেছে। নেশা, দেখুন স্যার। নীর, দেখছি তো, সারাদিনই দেখি। দেখে মনই ভরে না। নেশা, নীর, খাইয়ে দাও। নেশা, আমি পারবো না। নীর, এইরকম কিন্তু কথা ছিল না। আমি যা বলবো তা কিন্তু তুমি করতে বাধ্য। নেশা, মানে? নীর, তুমি কি পেপারটা ভালো করে পড়ে নাওনি? নেশা, কিসের পেপার? নীর, ওয়েট। নীর নেশাকে সেই প্রমোশন পেপারটা দিল। নীর, এইটা ভালো করে পড়। নেশা ভালো করে পড়ল। আর তারপর বড় বড় চোখ করে নীরের দিকে তাকাল। নেশা, এইসব কি? নীর, আমি কি জানি? আসলে পেপারে লিখা আছে 2 বছরের জন্য নেশা নীরের পিয়ে, আর পাশাপাশি নীরের সব কথা শুনতে হবে। না হলে নীরকে বিয়ে করতে হবে। আসলে নেশা প্রথম দিকে পিয়ের কথা শুনেই অবাক হয়ে গেছিল। তাই পুরো লেখাগুলো না পড়েই সাইন করে দিয়েছে। নেশা, আপনি এমন করতে পারেন না। আর এইসব কি নিয়ম? হ্যাঁ, আমি এইসব মানি না। নীর, ওকে মেনো না। তাহলে বিয়ে করতে হবে। সেটা আরও ভালো। নেশা, নীর, এখন চুপচাপ খাইয়া দাও। না হলে কি করতে হবে মনে আছে তো? নেশা, কেন করছেন এইসব আপনি? নীর, নীর, জানো না নাকি আমার মুখ থেকে শুনতে চাও? নেশা মাথা নিচু করে ফেলল। নীর, তুমি এতটাও বোকা না যে আমার এত কিছুর করার পিছনের কারণগুলো বুঝতে পারছ না।
বাট আমি তোমাকে তো জোরও করছি না। তোমার সময় দরকার। ঠিক আছে, সময় নাও। কিন্তু দিন শেষে আমার কাছে আসতে হবে। নেশা, এটা সম্ভব না। নীর, সেটা পরে দেখা যাবে, এখন খাইয়ে দাও। নেশা আর উপায় না পেয়ে খাইয়ে দিতে লাগল। এইভাবে কেটে গেল কয়েকদিন। নীর নেশাকে যেমন পেপারের কারণে ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নেয়, ঈশাও তাই। কিন্তু এই সব কাজে নেশার মনে কোনো ভালোবাসা জন্ম না নিলেও ঈশানের মনে ঠিকই ভালোবাসা উকি দিয়েছে। কিন্তু কাজটা ঠিক হবে কিনা তা নিয়ে ঈশান খুব বেশিই ভাবছে। আজও ওর মনে নিহার জন্য একটা জায়গা আছে, তা ঈশান অস্বীকার করতে পারবে না। কিন্তু ঈশার প্রতি ও সে দুর্বল হয়ে পড়ছে। হঠাৎ একদিন নিহার সাথে ঈশানের দেখা হয়। নিহা এভয়েড করতে চাইলেও ঈশান গিয়ে সামনে দাঁড়ায়। নিহা, প্রবলেম কি? আমাকে ফলো করছেন কেন? ঈশান, নিহা, নিহা, আমি আপনার থেকে কিছু শুনতে চাই না। আমি আমার লাইফ নিয়ে সুখে আছি। আমার থেকে আপনি সব কেড়ে নিয়েছেন। তবুও আমি সুখে আছি। কেন জানেন? আবির আমাকে সত্যি ভালোবাসে। ওর ভালোবাসায় আপনার মতো খাদ ছিল না। ঈশান, নিহা, আমি যা করেছি তা তোমাকে পাওয়ার জন্য করেছি। নিহা, হোহহ, তাই? আমার অংশকে আমার থেকে দূরে সরিয়ে আপনি আমাকে নিজের করে পেতে চেয়েছেন। এটা আপনার ভালোবাসা? আমি তো চেয়েছিলাম আপনাকে নিয়ে বাঁচতে। তাহলে কেন তাকে মেরে ফেললেন? কেন? ঈশান, আমি ভেবেছিলাম তোমার যদি বেবিটা হয় তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে। তাই আমি। নিহা, বাহ, কি ভালোবাসা আপনার! আচ্ছা, আপনি কি সত্যি ভালোবাসা কি জানেন? জানেন না? আপনি ভালোবাসার সংজ্ঞাই জানেন না। যদি জানতেন তাহলে আমার মাসুম বাচ্চাটাকে এই পৃথিবীর আলো দেখার সুযোগ দিতেন আপনি। কিন্তু আপনি। ঈশান, নিহা, আমি মানছি আমি ভুল করেছি। বাট আমাকে আরেকবার সুযোগ দাও। জাস্ট একটা বার। আমি কথা দিচ্ছি আর এইরকম ভুল করব না। নিহা, সরি ঈশান। আমি আবিরকে নিয়ে অনেক খুশি আছি। ঈশান, আমাকে একটাবার নিজের ভুলগুলো শুধরানোর সুযোগ দিবা না? নিহা, আপনাকে আমি ক্ষমা ছাড়া আর কিছুই দিতে পারব না। আর আপনাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। ঈশান, কিন্তু আমি ক্ষমা চাই না। শাস্তি চাই। আমাকে শাস্তি দাও। কিন্তু তুমি আমার কাছে ফিরে আসো। নিহা, তা সম্ভব না ঈশান। আমি কখন আপনার হতে পারব না। ঈশান, তাহলে আমার কি হবে? নিহা, নিহা, নতুন করে সব শুরু করুন ঈশান। নতুন করেও ভালোবাসা যায়। আমিও আগে ভাবতাম জীবনে ভালোবাসা একবারই আসে। বাট আমি ভুল ছিলাম। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতাম। কিন্তু আবিরের ভালোবাসার কাছে আপনার ভালোবাসা কিছুই ছিল না। তাই আবিরের কাছে আমি নিজেকে সমর্পণ করেছি। আমার ভালোবাসাকে সমর্পণ করেছি। আর দেখুন আমি সুখী আছি। ঈশান, নিহা, আমাদের সবারই তাকে ভালোবাসা উচিত যাকে আমি না, বরং যে আমাকে ভালোবাসে। আই থিংক আমি কি বলছি আপনি বুঝতে পারছেন। নিহা নেশার কথা মিন করলে ঈশান বুঝল যে নিহা ঈশার কথাই বলছে। আসলে নিহাও সব সত্যি জানে ঈশান নেশার সাথে কি কি করেছে। তাই সে চাইছে ঈশান নেশার কাছে ফিরে যাক। কিন্তু ঈশান যে আরেকজনকে মন দিতে চাইছে তা কি আর নিহা জানে? নিহা, আমার মনে হয় ঈশান আপনার তা নিয়ে ভাবা উচিত। নিজের লাইফকে আরেকটা সুযোগ দেয়া উচিত। বাকিটা আপনার ইচ্ছা। নিহা কথাগুলো বলেই চলে গেল। ঈশান এখনো দাঁড়িয়ে আছে। হঠাৎ পিছন থেকে ঈশা এসে ঈশানকে জড়িয়ে ধরল। ঈশান, রাস্তার মধ্যে এইসব কি ছাড়ো। ঈশা, আমি আমার জামাইকে ধরেছি, কার বাপের কি? হ্যাঁ।
ঈশান কিছু না। ছাড়ো, যেতে হবে তো। ঈশা আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তোমার গাড়িতে ড্রপ করে দিবে প্লিজ। ঈশান ওকে চলো। ঈশান ঈশাকে বাড়িতে দিয়ে নিজে বাড়িতে ফিরে আসল। নিহার কথাগুলো ভাবছে সে। সত্যি কি নতুন করে সব শুরু করা উচিত? ঈশা যে ঈশানকে ভালোবাসে তা ঈশান জানে। হয়তো একটু পাগলামো বেশি করে, কিন্তু তবুও তার ভালোবাসাগুলো বুঝতে পারে ঈশান। হঠাৎ ঈশানের রুমে নেশা ঢুকল। ঈশান তুই এখানে? কারণ নেশা সচরাচর ঈশানের রুমে কি ঈশানের সামনেই থাকে না। নেশা, এই যে সব ফাইল আমি সাইন করে দিয়েছি, আজ থেকে সব আপনার। জি, এইটাই হচ্ছে কাহিনী। এই কয়েকদিন ঈশান নেশার সাথে অভিনয় করছিল, কারণ সে চেয়েছিল নেশাকে আবার প্রেমের জালে জড়িয়ে সব সম্পত্তি নিজের নামে করাতে। কারণ নীরব চৌধুরী অর্থাৎ নেশার বাবা তার সম্পত্তির ৮০% নেশার নামে লিখে দিয়েছিল। যেহেতু নেশা তার মেয়ে, তাই এটাই স্বাভাবিক। কিন্তু ঈশান তা মেনে নিতে পারেনি। কারণ তার মত্র সে নীরবের সব বিজনেস নিজে একা হাতে সামলাচ্ছে। তো নিয়ম অনুযায়ী তার সব পাওয়ার কথা, তাই সে এইসব মানতে পারেনি। তারপর যা হলো তা তো সবাই জানেনি। নেশা, আপনাকে কথা দিয়েছিলাম সব আপনার নামে করে দিব। এই তার কাগজ। ঈশান, কিন্তু আমার এইসব চাই না নেশা। নেশা মানে? ঈশান, আমার এইসব চাই না। নেশা। ঈশান, আই এম সরি নেশা, আমাকে তুই ক্ষমা করে দে। নেশা দূরে সরে গেল। কারণ ঈশান তার পায়ের সামনে বসে কথাটা বলেছে। জি, সব পাঠকদের মতো নেশাও ভাবছে ঈশান নাটক করছে। কিন্তু ঈশান তো নাটক করছে না, সে এইবার সত্যি বলছে। নেশা, কি সব বলছেন আপনি? ঈশান, আমার এই সম্পত্তি চাই না নেশা। আমার কিছু চাই না। বরং তোর সাথে এত যে সব অন্যায় করেছি তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। জানি আমি যা করেছি তা ক্ষমা অযোগ্য। কিন্তু নেশা, আমার দিক দিয়ে একটু ভেবে দেখ। ছোটবেলা থেকে আমি বাবা মার থেকে একা থেকেছি, কারণ তোর সাথে আমার মিলত না বলে। তারা চাইলেই তো আমাকে বুঝিয়ে নিজেদের কাছে রাখতে পারত। ধীরে ধীরে হয়তো আমিও বুঝতে পারতাম, কিন্তু তারা আমাকে দূরে সরিয়ে দেয়। মা বাবা ছাড়া আমি একা বিদেশে কিভাবে থেকেছি তা না হয় নাই বলি। এমন একটা দিন যেত না মা বাবার কথা মনে না পড়ত, আর সব রাগ গিয়ে পড়ে তোর উপর। যদিও এতে তোর কোনো দোষ ছিল না, কিন্তু সেই সময় আমাকে খারাপ ভালো বুঝানোর ও কেউ ছিল না নেশা। নিজে যেটা ভাবতাম তাই করতাম। সেই রাগটা এখনো আমার রয়ে গেছিল। আর তাই তোর সাথে। প্লিজ আমাকে মাফ করে দে। আচ্ছা, মাফ করতে হবে না, তুই বরং আমাকে শাস্তি দে, তাহলেই হবে। নেশা কি করণে এখন? তার জায়গায় সে সঠিক, আর ঈশানের জায়গায় ঈশান সঠিক। সত্যিই তো যদি ঈশানের বাবা মা ঈশানকে বুঝিয়ে বলতো, হয়তো প্রথম না বুঝলেও ধীরে ধীরে বুঝে যেত। কিন্তু তারা তো ঈশানকে বরং নিজেদের থেকে আলাদা করে দেয়। নিজের শৈশবটা বাবা মাকে ছেড়ে কাটিয়েছে ঈশান। কিছুটা হলেও তো নেশা তার পিছনে দায়ী। কি করবে এখন নেশা তাহলে? ঈশান, প্লিজ নেশা, এইবার জাস্ট কথা দিচ্ছি আর কখনো তোর সাথে এমন করব না। আর আরেকটা কথা, আমার সম্পত্তিও চাই না। আমি ভুল ছিলাম। তুই এই সব রাখো, আমার কিছুই চাই না। শুধু নেশা। শুধু 1 সপ্তাহ পর নেশা আর নীর একটা রিসোর্টে এসেছে। নীর মূলত এসেছে নেশাকে নিয়ে একটু ঘুরতে, বাট জানে যে নেশা রাজি হবে না, তাই বলেছে একটা ক্লায়েন্ট আসবে এখানে। নেশা কোথায়? উনি সেই কখন থেকে ওয়েট করছি, আর কে আসবে কিছু অত বলছেন না। নীর, ওয়েট দেখছি আমি।
নীর একটু দূরে গিয়ে ফোন করার ভান করে একটু পরে আবার ফিরে আসল। নেশা? নীর উনি নাকি আজ আসতে পারবেন না, খুব বিজি আছে। নেশা রোটা কোনো কথা হলো, আমাদের এতক্ষণ বসেই রেখে এখন বলছে আসতে পারবে না। নীর বাদ দাও না। নেশা ওকে তো চলুন অফিসে ফিরা যাক। নীর আরে দাঁড়াও দাঁড়াও, এত দূর এসেছি যখন লাঞ্চটা করে যাই। নেশা? নীর আরে ক্ষুধা লেগেছে তো তাই বললাম, না হলে কি তোমায় নয় এখানে বসে থাকতাম নাকি? অফিসে কত কাজ। নেশা? নীর আর ভাবা ভাবি করতে হবে না, ভিতরে চলো। নেশা চলুন। নেশা আর নীর খেতে বসল। রিসোর্টটার একপাশে সাজানো হচ্ছে, হয়তো কেউ কাউকে প্রপোজ করবে তাই সাজাচ্ছে। নীর কি সুন্দর করে সাজাচ্ছে তাই না? নেশা নীর যাকে প্রপোজ করবে সে তো একসেপ্ট না করে পারবেই না। নেশা কেন? নীর আরে এত সুন্দর করে সাজাচ্ছে, একসেপ্ট না করে যাবে কোথায়? নেশা? নীর হাসছ কেন তুমি? নেশা ভালোবাসা কি এইসব জিনিসের উপর ডিপেন্ড করে নাকি? নীর এগুলার উপর একটু হলেও ডিপেন্ড করে। কারণ যদি সাজানোতে মেয়েটা ইমপ্রেস হয়ে যায় তাহলে খুশিতে একসেপ্ট করে দিবে। নেশা তাহলে সেটা ছেলের উপর খুশি হয়ে না বরং জায়গার উপর খুশি হয়ে একসেপ্ট করবে। নীর? নেশা ভালোবাসা এইসব জাকঝমকের উপর নির্ভর করে না, নির্ভর করে তার উপর যে মেয়েটাকে তার ভালোবাসার কথা বলছে সেই যদি তার মনের সব টুকু দিয়ে মেয়েটাকে বুঝাতে পারে যে সে তাকে কতটা ভালোবাসে তাহলেই হবে। তার জন্য এত সাজসজ্জার প্রয়োজন নেই। নীর তো তুমি বলছো তোমাকে নর্মালভাবেই প্রপোজ করতাম। নেশা প্রপোজ করবেন মানে? নীর না মানে যে করবে আর কি তার কথা বলছিলাম। নেশা হঠাৎ নেশার মোবাইলে একটা ফোন আসলো। নেশা এই সময়ে আম্মু ফোন দিয়েছে। নেশা হ্যালো আম্মু কি হয়েছে এই সময় ফোন দিলে? অপর পাশে নেশা কি হহ, আমি আসছি এক্ষুনি। কোথায় বলো? অপর পাশে নেশা ফোনটা রেখে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে লাগল। নীর কি হয়েছে, কোথায় যাচ্ছ? নেশা নননীর আম্মাকে হসপিটাল যেতে হবে। নীর কার কি হয়েছে? আর তুমি কাঁদছ কেন? নেশা কিছু না বলে বেরিয়ে গেল। নীর ও পিছু পিছু গেল। নীর দাও আমি ড্রাইভ করছি। নেশা কিছু বলল না। দুইজন মিলে হসপিটালে পৌঁছাল। নেশা এসেই দৌড়ে রিসেপশনিস্টে গেল। নীর ও পিছে পিছে গেল। নেশা পেশেন্ট নেম ঈশান চৌধুরী। রুম নাম্বারটা প্লিজ বলুন। নীর হোয়াট? রিসেপশনিস্ট ওয়েট ম্যাম। রিসেপশনিস্ট কেবিন নাম্বার 12। আর উনি এখন আইসিইউতে। নেশা ওকে ধন্যবাদ। নেশা দৌড়ে গেল। নীর তো সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এমনটা তো কথা ছিল না। কাপা কাপা হাতে কাউকে ফোন দিল। নীর ঈশানে অ্যাক্সিডেন্ট হয়েছে। অপর পাশে কি বলল তা শোনা গেল না। নীর ফোনটা রেখে ধীরে ধীরে নেশার কাছে গেল। নেশা পাগলের মতো কাঁদছে তার মাকে জড়িয়ে। ঈশানকে যে নেশা কতটা ভালোবাসে তা নীর বেশ বুঝতে পারছে। এত কিছুর পরও কিভাবে ঈশানকে ভালোবাসে নেশা? সত্যি কি ভালোবাসায় মনে হয়? ঈশানের জন্য নীরের একটু খারাপ লাগলেও নেশার এই কান্নাকাটি কেন যেন নীরের সহ্য হচ্ছে না। একটু পর নীর যাকে ফোন করল সে হসপিটালে চলে আসল। তাকে দেখে নীরের আগে নেশা দৌড়ে আসল। নেশা কিভাবে এসব হলো ঈশা? জি জি এটা আর কেউ না ঈশা। আচ্ছা ঘটনাটা কি হয়েছে বুঝেন নাই তাই তো? বুঝবেন বুঝবেন, বাট রাতে। কারণ আরেকটা পার্ট দিব রাতে, সেটাতেই সব খুলো বলবো।
আপাতত আপনারা ভাবতে থাকুন কি হয়েছিল মাঝখানে কয়দিন। পার্ট ছোট ইচ্ছা করেই দিছি কারণ রাতে আরেকটা দিব। আসলে আপনাদের টেনশনে রাখতে খুব মজা লাগে আর কি। নেশা ঈশান ভাইয়া তো তোমার সাথে ছিল তাই না? ঈশা ততুম কিভাবে জানলে? নেশা মানে আমি কিভাবে জানি সেটা কথা না। কথা হচ্ছে আজ তো ঈশান ভাইয়ার তো তোমার সাথে থাকার কথা তাই না? ঈশা হাসলে। নেশা? ওয়েট। নেশা তুমি ভুল বুঝছ। ঈশান ঈশার সাথে ছিল না। নেশা আপনি কিছুই জানেন না নীর। ঈশা ভাইয়ার সাথেই ছিল। ইনফেক্ট আজ তো ভাইয়া ওকে প্রপোজ করবে বলে ঈশার সাথে দেখা করতে গেছিল। নীর তুমি কি করে জানলে? নেশা আমি তো সবই জানি। বাট আপনি কিভাবে জানেন? জি নেশা সবই জানে এখন। ঈশান ওইদিন রাতেই বলেছিল ও শুধু ঈশাকে চায়। ঈশার আগমনে ঈশান পাল্টে গেছে ভেবেই নেশা খুব খুশি হয়েছিল। যদিও সে ঈশানকে ভালোবাসে। সেই দিনের পর থেকে সত্যি ঈশান আর নেশার সাথে খারাপ ব্যবহার করেনি, বরং অনেক বেশি ভালো ব্যবহার করত। নেশাই ঈশানকে আইডিয়াটা দিয়েছিল আজ ঈশাকে প্রপোজ করার। বাট তারপর কি হয়েছে তা সে জানে না। নীর না মানে আসলে ঈশা সে যাই হোক। নীর ভাইয়া কিভাবে জেনেছে সেটা বাদ দাও। আগে বলো ঈশান এখন কেমন আছে? নেশা অপারেশন চলছে। বাট তুমি এটা বলো অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? ঈশা আমি কিভাবে জানব? নেশা আমার জানা মতে ভাইয়া আজ তোমার সাথেই ছিল রাইট? ঈশা হ্যাঁ ছিল বাট নীর নেশাকে সব সত্যি বলে দে ঈশা। ওর থেকে লুকিয়ে লাভ নেই। ঈশা কিন্তু ভাইয়া। নেশা কি লুকানোর কথা হচ্ছে? ক্লিয়ারলি বলো আমাকে। নীর আসলে আজ ঈশান ঈশার সাথেই ছিল। আর ও ঈশাকে প্রপোজও করেছে। বাট ঈশা একসেপ্ট করেনি। নেশা একসেপ্ট করেনি মানে? কেন একসেপ্ট করেনি? ঈশা তো ভাইয়াকে ভালোবাসত তাহলে? ঈশা আমি উনাকে ভালোবাসি না। নেশা মানে? নীর আসলে নেশা। নেশা আমি আসল নকল কিছু জানতে চাই না। যা হয়েছে তা সত্যি সত্যি বলুন। নীর আসলে ঈশা ঈশানের সাথে এতদিন অভিনয় করেছিল তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য। নেশা শাস্তি কিসের শাস্তি? কি বলছেন প্লিজ একটু ক্লিয়ার করে বলুন। নীর আসলে ওইদিন পার্টিতে আয়ান ভাইয়া আমাকে সব খুলে বলে ঈশান তোমার সাথে কি কি করেছে সেগুলো। ভুলে ঈশাও সেগুলো শুনে ফেলে। তখন আমরা দুইজন মিলে এই প্লেনগুলা করি। ঈশা ঈশানের সাথে অভিনয় করা শুরু করে যাতে ওকে ঠিক ওইভাবেই কষ্ট দেয়া যায় যেইভাবে তোমাকে কষ্ট দিয়েছে ঈশান। আর আজ তা সফল হয়। ঈশা ঈশানমে ফিরিয়ে দেয়। কিন্তু ঈশান যে সুইসাইড করতে যাবে সেটা আমাদের প্লেনে ছিল না বিশ্বাস করো। আমরা তো জাস্ট ওকে একটু কষ্ট দিয়ে চেয়েছিলাম। নেশা কে বলেছিল আপনাকে কষ্ট দিতে? কে বলেছিল? আমি বলেছি আপনাদের এত কিছু করতে। হ্যাঁ আমি কি বলেছি এখন যদি ভাইয়ার কিছু হগে যায়? নীর রাগটা কিছুতেই আর দমাতে পারল না। নীর আচ্ছা নেশা তোমার এত রিয়েক্ট করার কি আছে বুঝতে পারছি না। আচ্ছা বুঝেছি অবস্থার জন্য তোমার একটু কষ্ট হচ্ছে বাট এটা ওর পাপের শাস্তি বুঝলে। আচ্ছা তুমি না হয় ওকে তোমার সাথে করা অপরাধের জন্য মাফ করে দিয়েছ। ওকে আমরা বুঝতে পারলাম। কিন্তু ও যে একজন খুনি ওইটার কি হবে? নেশা আপনারা এইসব কিভাবে জানলেন? ঈশা আসলে ওইদিন নিহার সাথে ঈশান যখন কথা বলছিল তখন আমি লুকিয়ে সব শুনতে পাই। নেশা কিন্তু তাই নীর নেশা জাস্ট স্টপ। এতটা ভালোগিরিও দেখাতে হবে না তোমাকে। একটা অনাগত সন্তানের খুনি ও। বুঝলে ও যদি মরে
কথাটা পুরাটা বলার আগেই নেশা নীরের গালে থাপ্পড় লাগিয়ে দিল। নীর গালে হাত দিয়ে নেশার দিকে হা করে তাকিয়ে আছে। কারণ নেশা যে এই কাজটা করবে তা নীর ভাবেনি। নেশা সবকিছু না জেনে এত কিছু ভেবে ফেললেন আপনারা, বাহ, খুব ভালো। নেশা, ঈশা তোমাকে একটা কথা বলি, ভাইয়াকে তুমি শাস্তি দিয়েছ কারণ ও আমার সাথে প্রেমের অভিনয় করেছে, তাই তো? ঈশা হুম। নেশা, তাহলে আজ তো তুমিও ওই কাজটা করলে, তাহলে তোমার শাস্তি কে দিবে? ঈশা। নেশা, ঈশান ভাইয়ার জায়গায় তুমি থাকলে হয়তো তুমিও এই কাজটাই করতে। আর তাছাড়াও আমি তার জন্য ভাইয়াকে ক্ষমা করে দিয়েছি সেই কবেই। বাকি রইল নিহার বেবির কথা, সেটা ও প্রমাণ হবে। বাট আগে ভাইয়ার সুস্থ হোক, তারপর। তার আগে আমি তোমায় কিছুই বলবো না, কিছুই না। নেশা নীরের দিকে একবার তাকিয়ে তার মায়ের কাছে চলে গেল। নীর এখন ঠায় দাঁড়িয়ে আছে। আপাতত তার মাথায় অন্য কিছু কাজ কারছে না। শুধু একটা জিনিস ছাড়া নেশা তার গায়ে হাত তুলেছে। নীর জানে সে নির্দোষ, তবুও নেশা তার গায়ে হাত দিয়েছে। নীর এতটা রিয়েক্ট কেন করলে? নেশা, আমার প্রতি কি তাহলে তোমার একটুও ভালোবাসা জন্মায়নি? এত কিছুর পরও তুমি সেই ঈশানকেই সাপোর্ট করছ, তাহলে কি আমি তোমার ভালোবাসা কখনোই পাব না? এইভাবেই কয়েকদিন কেটে গেল। ঈশান বেঁচে আছে, আপনারা আমারে মাইরেন না। নীরের সাথে তারপর নেশা যোগাযোগ করেনি। অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়েছে। নীর কথা বলতে চেয়েছে, বাট নেশা এড়িয়ে গেছে। নীর নেশার ব্যবহারের আগা মাথা কিছুই বুঝতে পারছে না। হঠাৎ একদিন নেশা নীরকে ফোন করে। নেশা, আপনি কি আজ আমাদের বাড়ি আসতে পারবেন? নীর ওকে। নেশা, ঈশাকে সাথে নিয়ে আসবেন প্লিজ। নীর আচ্ছা। তো আর কিছু বলার আগেই নেশা ফোন কেটে দেয়। ঠিক সময়ে নীর আর ঈশা চলে আসে। ঈশা ঈশানের দিকে কোনা চোখে তাকালেও তার সাথে কথা বলে না। ঈশান এখন প্রায় অনেকটাই সুস্থ আগে থেকে, বাট ঠিকমতো হাঁটতে পারে না। পায়ে আর মাথায় প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছে ঈশান। হাতে ও পেয়েছে, বাট পায়ের থেকে কম। ঈশাকে দেখে ঈশান কথা বলতে চাইছে, বাট উঠে যেতেও পারছে না। আর ঈশাও ঈশানের সামনে আসছে না যে ঈশান কিছু বলবে। হঠাৎ সেখানে এন্ট্রি মারে নেশা। সবাই হা করে তাকিয়ে আছে নেশার দিকে, কারণ নেশাকে এই রূপে কখনোই দেখেনি। একদম গুন্ডি গুন্ডি লাগছে, যদিও নায়িকা। আর সবথেকে বেশি অবাক হল নেশার সাথে নিহাকে দেখে। রিনা, এই মেয়ে এখানে কেন? নেশা খানিকটা রেগে। নেশা, ওয়েট আম্মু, সব বলছি। মিনা, এই মেয়েটাকে কেন এনেছিস? নেশা, এটাকে বাড়ি থেকে বের কর। আর তুই কোথায় ছিলি সকাল থেকে? নেশা, করব খালামনি, সব করব। আর আমি কোথায় গিয়েছিলাম? ফাঁদ পাততে। আর তাতে এটা পেলান? বাঁকা হেসে। মিনা, মানে? নেশা, বলবো বলবো, সব বলবো, একটু ওয়েট করো। নিহা, এইসব কি? নেশা, তুমি আমায় কি বললে আর এখানে কেন নিয়ে আসলে? নেশা, তোর মুখ থেকে সত্যি বের করতে। নিহা, মানে? নেশা, ওইদিন কি হয়েছিল সব খুলে বল। নিহা, কখনো দুদিনের কথা বলছ? নেশা, কেন সেই দিন যেদিন তোর বাচ্চা নষ্ট করেছিলি? ও সরি সরি, তুই তো নষ্ট করিসনি, করেছ তো ঈশান, তাই না? নিহা, হহজ্জা। নেশা গিয়ে নিহার চুলের মুঠি টেনে মুখ উপরে তুলে ধরল। নেশা, ভালোয় ভালোয় সত্যি বল, তোর নাটক শোনার টাইম নেই। চলবে।